আসসালামু আলাইকুম। নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও কিন্তু ২০২৫ সালে এখন কিন্তু চলতেছে এপ্রিলের মাসে কিন্তু আপনাদের চায়না গোলাপের বাগানে কিন্তু আমরা আবারও চলে আসলাম। অনেক ভাই যারা আমাদের কমেন্ট করতেছিলেন যে আসলে আপনারা চায়না গোলাপের চারা নিতে চান, তাদের জন্য আমরা কিন্তু পূর্বে একটা ভিডিও করেছিলাম। আজকে আপনাদের জন্য আবারও কিন্তু আমরা বাগানে দেখাইতেছি যে চায়না গোলাপটা কিভাবে কেমন কি হয়েছে এই বিষয়ে। চলুন দেখি তাহলে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো সাদা চায়না গোলাপ। চায়না গোলাপ কিন্তু বর্তমানে এটার কিন্তু ব্যাপক চাহিদা। আগে কি ছিল, যারা বাণিজ্যিকভাবে চাষ করতেন তারা কিন্তু চায়না গোলাপের থেকে মানে যে আগের যে গোলাপটা ছিল এটার কিন্তু চাহিদাটা বেশি ছিল, কিন্তু চায়না গোলাপ আসার পরে এটা কিন্তু বাণিজ্যিকভাবে কিন্তু মার্কেটে কিন্তু ব্যাপক চাহিদা। বিয়ে বাড়িতে কোন বিভিন্ন রেস্টুরেন্ট বা যে কোনো ধরনের প্রোগ্রামে কিন্তু এই চায়না গোলাপের কিন্তু বিশেষ করে কিন্তু চাহিদা হয়ে থাকে। আপনার যারা বাণিজ্যিকভাবে চাষবাস করতে চান, আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে আগে যে ভিডিওগুলো দেওয়া আছে সেখানে গেলে কিন্তু আপনারা পূর্বের ভিডিওতে ডেসক্রিপশনে আপনাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে চায়না গোলাপ নিতে পারবেন। এখন আমরা যে জায়গায় অবস্থান করেছি, জায়গাটা হচ্ছে সাভার রাজাসন এর মধ্যে। আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কৃষি বিষয়ে সকল ধরনের ভিডিও পেতে সঙ্গে থাকবেন। এই যে যদি দেখায়, এখন কিন্তু ফুলের কিন্তু সিজন না যেহেতু, সেই কারণে ফুল কিন্তু আসলে গরমে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখতেছেন শুকিয়ে গেছে। আপনারা কিন্তু এটা কিন্তু শীতকালে, তাছাড়া কিন্তু বছরে ২ থেকে ৩ বার কিন্তু যে ধরনের অনুষ্ঠানগুলো হয় ২৬শে মার্চ, ২১শে ফেব্রুয়ারি, তাছাড়া অনেক ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, সেই সময়গুলোতে কিন্তু ফুলের কিন্তু খুবই ভাবে কিন্তু চাহিদা থাকে। আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন অবশ্যই আমি বলবো যে এই ধরনের যে চাষগুলো কিন্তু করতে পারেন। ফুল চাষে কিন্তু আসলে অনেকটাই লাভজনক। আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।